আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম অমৃত কুম্ভের সন্ধানে। লিখেছেন অলোক মুখোপাধ্যায়। শরতের সকালে কাশফুল আর সন্ধ্যায় শিউলি ফুল ফুটলেই পুজোর আগমনীর বাঁশি বেজে ওঠে। শিউলিরা ভাবেন তাদেরও আর দেরি নেই। সারা বছর অপেক্ষা থাকে এই 4টে মাসের জন্য। কার্তিকের প্রথম থেকেই তারা খেজুর গাছের ডাল ঝুড়তে শুরু করেন। তারপর কিছুদিন পর পরই গাছের ঝোড়া অংশের একপাশে ধারালো অস্ত্র দিয়ে চাঁচা শুরু হয়। গাছের ওই অংশ যখন ঘামতে শুরু করে তখন জাত শিউলি বুঝে যান এবার সময় হয়েছে অমৃত সুধা নিঃসরণের। গাছের ওই অংশে মাঝে নিচের দিকে বাঁশের নলি ঢুকিয়ে দেওয়া হয় সাবধানে, আর ওপরের দুপাশে 2টি কাঠি, যেখানে ঝোলানো হয় মৃন্ময় কুম্ভ, যার মধ্যে সারা রাত ধরে ফোঁটা ফোঁটা করে অমৃত রস সঞ্চিত হয়। এই নলবাহিত ও হাঁড়িতে সঞ্চিত রস থেকে তৈরি গুড়কে নলেন গুড় বলে। শিউলিরা অনেক ঝুঁকি নিয়েই খেজুর গাছে চড়েন। কোমরে মোটা কাছি বাঁধা, গাছের সাথে নিজেকে বাঁধতে হয়, আর থাকে অস্ত্র রাখার তুন। গাছের মাথার দিকটা চেঁচে হাতের জাদুতে ওই শুষ্কং কাষ্ঠঙের মতো সুখা রুখা গাছ থেকে অমৃতধারা নিঃসৃত করান। না, ক্রূরতা নয়, বরং এক ধারালো অস্ত্রের কমনীয় পরশে জাত শিউলির একাগ্র সাধনায় বিন্দু বিন্দু অমৃতসুধারস নিঃসৃত হয়। মানুষ তৃপ্ত হয় রসময়ের হাতের জাদুকাঠির ছোঁয়ায় সেই নিঃসৃত অমৃতরস পান করে। গাছ চাঁচতে হয় দরদ দিয়ে, পাতলা করে মাছের আঁশের মতো, না হলে তো গাছ অকালে মরে যায়। শিউলিরা পরিযায়ী পাখির মতো সারা বছর অন্য কাজ করেন, আর শীতের 4 মাস নিজ অঞ্চলে কিংবা অন্য জেলা বা রাজ্যে গিয়ে শিউলির কাজ করেন। রসে টান পড়লেই অস্থায়ী কুটির ছেড়ে সংসার গুটিয়ে চলে আসেন নিজ ভূমে। 2 ধারে 2 জলের ধারা মাঝে একখানি চর, তাতেই শিউলি বাঁধেন তার মনের মতো ঘর। হ্যাঁ, ঠিক তাই। হিংলো আর অজয়ের মাঝে পলাশডাঙ্গা, চাপলা, দেবীপুর ও সব জায়গায় দেখা যায় মানুষ কিভাবে 2 নদীর চরের মাঝে ঘর সংসার করছে। ওই চরের মাঝেই জীবনযাপন। প্রায় সারা বছর চাষবাস, কখনো বা দিনমজুর খাটা, আর আশ্বিনের শেষেই ঘর ছেড়ে বেরিয়ে পড়া, হাঁড়ি পাতিল আর অস্ত্রশস্ত্র নিয়ে কোনো এক পুকুর পাড় বা রাস্তার ধারে ঘর বাঁধা খেজুর পাতা দিয়ে, যেখানে চারদিকে শুধুই খেজুর গাছ। কেউ বা বাংলা ছেড়ে ঝাড়খণ্ডেও চলে যান ওই রসের সন্ধানে। বেশিরভাগ শিউলির বয়স হয়েছে, 60 ছুঁই ছুঁই বয়সেও গাছে ওঠেন। তারপর মন দিয়ে গাছ চেঁচে হাঁড়ি বাঁধেন। কষ্ট তো হয়, তবে কি জানেন, নেশা। এই নেশার জন্যই তো আমরা ভোরের নরম আলো ফোটার আগেই অমৃতরস পান করার সুযোগ পাই। আর নলেন গুড়ের স্বাদ ও গন্ধের কথা কি নতুন করে বলার অপেক্ষা রাখে? এখন অনেকেই প্লাস্টিকের কলসি ব্যবহার করছেন হালকা বলে, কিন্তু এতে রসের স্বাদ ও গন্ধ 2 কমে যায়। মানুষ চিরকাল কৌতূহলী, না হলে এমন শুকনো গাছে এত রস পাবে কি করে? খেজুর গাছের মাথা ছাড়া আর কোথাও 1 ফোঁটা রস নেই। এক শিউলির কথা যতই গপ্প করি না কেন, এখন আর পারি না। তবুও নেশা। ওই গাছ বুকে জড়িয়ে ধরে যে কি সুখ, তা অন্যেরা বুঝবে না। গাছকে 3-4 দিন জিরেন দিয়ে গাছ শুকলে পর প্রথম দিনের রস হলো জিরেন কাঠের রস। স্বাদে অমৃত সমান। সাধে কি রসিক প্রবল শীত উপেক্ষা করে ভোরের কুয়াশা ভেদ করেও সূর্য ওঠার আগেই ছোটে সেই অমৃত কুম্ভের সন্ধানে? জিরেন কাঠের রসের গুড়ের স্বাদ কি আর অন্য কিছুতে পাবেন? নলেন গুড়ের সন্দেশ জয়নগরের আসলি মোয়ার স্বাদ কি আর সাহেবি কেকে পাওয়া যায়? যতই হরেক রকমের সাহেবি কেক থাকুক, অমন অমৃত কুম্ভে সারা রাত ধরে ফোঁটা ফোঁটা করে সঞ্চিত রসের থেকে হাতের জাদুতে তৈরি নলেন গুড়ের পায়েস না খেলে সারা জীবন আফসোস করতে হবে। খুব চিন্তা হয়, আগামী দিনে শিউলিরা হারিয়ে গেলে আর কেউ কি এই পেশা বেছে নেবেন? মনে তো হয় না। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন অলোক মুখোপাধ্যায়।